হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনা। আমি এখন আছি পোখারাতে। তো আমি এখন পোখারা থেকে কাঠমান্ডু রিটার্ন ব্যাক করব। তো আমি পোখারাতে 2 দিন ছিলাম। তো 2 দিন ঘোরা শেষ করে আমি এখন ট্রাই করতেছি যে লোকাল বাসে করে পোখারা থেকে কাঠমান্ডু যাব। তো আমি আমার হোটেল থেকে বের হয়ে লোকাল বাসে করে আমি বাস স্ট্যান্ড চলে গেলাম। তো ওখান থেকে বাস স্ট্যান্ড চলে যাচ্ছি। তো আমি ট্রাই করবো ওখান থেকেও লোকাল বাসে ওঠার। তো আমি লোকাল বাস স্ট্যান্ড এসে আমি আসার সময় অনেক ধুলো ধুলো আসছিল। এসি বাসে উঠিনি, এই কারণে এসি বাসে উঠলাম যে ধুলোর সমস্যাটা যে না হয়। তো এসি বাসে উঠে গেলাম। তো আপনার 8-10 ঘন্টা জার্নিতে 3-4 বার তারা ব্রেক দেয়। তো আপনারা ব্রেক টাইম পাবেন, ওয়াশরুমে যেতে পারবেন ও হালকা পাতলা নাস্তা করতে পারবেন। ওরা যে স্পটে থামায় ওই জায়গায় দোকান থাকে, রেস্টুরেন্ট থাকে না, বা আপনার এই ধাবা থাকে যেগুলো থেকে আপনারা খাবার দাবারও ভারী খাবার দাবারও খেতে পারবেন। ওরা 20-30 মিনিট করে সময় দেয়, আপনারা তার ভিতরে খাবার দাবার, ওয়াশরুম, মোটামুটি সব কিছু 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 লাগলে কেনাকাটা করে আপনারা আবার বাসে উঠে যেতে পারবেন। তো ওরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আপনার যদি বাসে যাতায়াত করেন না বা ট্যাক্সিতে না, আপনার যেভাবেই যাতায়াত করেন ওই জায়গায় আপনার হাইসের একটা ব্যবস্থা আছে। আপনার পোখারা থেকে কাঠমান্ডু না বা কাঠমান্ডু থেকে পোখারা হাইসেও 700 টাকা নেয়, বাসেও 700 নেপালি রুপি। হাইসেও 700 নেপালি রুপি, প্রাইস সেম। কিন্তু আপনার হাইসে এসি নাই, আপনার এসি বাসে এসি আছে, আর নন এসি বাসও আছে। তো এসি বাসে আমার যেমন একটা সমস্যা ফেস করতে হয়েছে। যেমন ওরা এসি বাস বলে উঠায়, কিন্তু আপনার বাস ছাড়ার পরে এসি অফ করে দেয়। তখন আসলে একবারে বাসের ভিতরে একটা মানে খুব খারাপ ফিল হয়। আপনার যে এসি বন্ধ করে দিলে নিঃশ্বাস ওভাবে ছাড়া যায় না বা নেওয়া যায় না। এইদিকে খুব একটা খারাপ রিভিউ বাসের। বাসে যাতায়াত থেকে আপনার ট্যাক্সিতে যাতায়াত করা ভালো, কারণ বাসের ওরা সার্ভিস ভালো দেয় নাই, আর বাসের সার্ভিসও ভালো ছিল না। আর আপনার নেপালের আপনার পাহাড়ি এলাকা, যেহেতু পাহাড়ি দেশ, তো আপনার নেপালের পরিবেশ খুবই সুন্দর। কিন্তু যেমন একটা ব্যাড বাস খেয়েছি, যেমন আমাদের দেশের মতনই রোড গাড়ির অবস্থা খুবই বাজে। কারণ এখন পুরো নেপালে কাঠমান্ডু থেকে পোখারা পুরো রোডে কাজ চলতেছে, ধুলো বালির ভাঙা চোরা রোড। মানে একবারে অবস্থা, শরীরের অবস্থা একবারে খারাপ করে দেয়। আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার এই জার্নি করলে। যদি যারা লং বেশি দিনের জন্য নেপাল করতে চান তাদের জন্য, যেমন যে যদি নেপাল থেকে পোখারা থেকে কাঠমান্ডু যে রেস্ট নিতে হবে না, বা কাঠমান্ডু থেকে পোখারা আসলে তাদের 1 দিন রেস্ট নিতে হয়। আর যারা সময় কম নেন তাদের জার্নিটা অতিরিক্ত বেশি হয়ে যায়, কারণ রোডের অবস্থা ভালো না থাকার কারণে আপনার দেখা যায় যে জার্নিটা অনেক বেশি হয়ে যায় আর শরীর অসুস্থ হয়ে যায়, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। কিন্তু একটা কথা খুব সত্যি, এটা বলতেই হবে যে আসলে পোখারা আপনি মানে যাওয়ার সময় না বা আসার সময় মাথা নষ্ট ভিউ পাবেন। পাহাড়ি রোড, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পাহাড়ি রোড, এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এবং আপনার দেখার মতন ভিউ। কিন্তু ওদের রোডের কাজ চলার কারণে ওইভাবে আপনার ভিউটা পাচ্ছি না বা পাবেন না। কিন্তু যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই ভিউগুলো আরও সুন্দর লাগবে। কারণ এখন রোডের পাশে ইট বালু বা ময়লা করে রেখেছে, কারণ কাজ চলতেছে, ঠিক আছে। কিন্তু আসলে যে পাহাড়ে যে ভিউটা খুবই সুন্দর, আর আপনি যাওয়ার সময় দেখা যায় বিভিন্ন জায়গায় ঝর্ণা দেখতে পাবেন। কিন্তু লোকাল বাসে গেলে না বা বাসে যাতায়াত করলে তো ওরা তো আর স্পট দেখলে থামাবে না। আপনি ট্যাক্সিতে যাতায়াত করলে অবশ্য প্লেস দেখে, ভালো প্লেস দেখলে আপনি থামতে পারবেন, নামতে পারবেন, ঘুরতে পারবেন, এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন। কিন্তু আপনার ট্যাক্সিতে ভালো একটা খরচ এসে পড়ে, যেমন প্রায় মেবি 5-7-8 হাজার নেপালি রুপি লাগতে পারে কাঠমান্ডু থেকে পোখারা। আর আপনার অনেকে বাই ইয়ারও যায়, ইয়ারে গেলেও আপনার 5-6 হাজার টাকা পড়ে। তো আমরা কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে, তো বাস
থামা ছিল, তো আমি ওই জায়গায় এই নেপালি নুডলস ট্রাই করছিলাম, কারণ আমার ক্ষুধা লেগে গেছে। বাসে ওইভাবে খাবার নিয়ে উঠিনি আমি, শুকনা খাবার ছিল না ব্যাগ সাথে। তো আরও একটা বড় বিষয়, আপনারা যারা আপনার এই এই জার্নিটা করবেন পোখারা থেকে কাঠমান্ডু না বা কাঠমান্ডু থেকে পোখারা, আপনারা চেষ্টা করবেন শুকনো খাবার আপনার সাথে রাখতে। শুকনো খাবার রাখলে পানি না বা যারা চিপস খান, চিপস বিস্কুট কেক এগুলো সাথে নিয়ে রাখবেন, কারণ আপনারা 7-8 ঘন্টা জার্নি, আপনি ঘুম আসতে পারবেন না। যেমন আমি ভাবছিলাম যে আমি হাইসে আসছিলাম কাঠমান্ডু থেকে পোখারা, তখন আমি ঘুম আসতে পারিনি, কারণ হাইসের সিটগুলো খুব ছোটো ছোটো ছিল, মাথা রাখতে পারিনি। তো এই কারণে আমি বাসে যাতায়াত করার চেষ্টা করছি যে আমি কিছু সময় ঘুম আসবো না বা রেস্ট নেব, কিন্তু রোডের খারাপ অবস্থার কারণ ঘুম আসা যায় না। তো আপনারা 7-8 ঘন্টা দেখা যায় জার্নি করলে খাবার দাবার সাথে নিয়ে রাখবেন, কারণ ক্ষুধা লাগতেই পারে, এটা খুব স্বাভাবিক। তো আমি আমার নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনাদের যদি কিছু জানার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। এবং আমার কাঠমান্ডুতে আমি কোথায় ঘুরেছি এবং কী করেছি তার জন্য নেক্সট ভিডিও দেখবেন। এবং সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।